দিনের পর দিন কষ্ট করে নির্ঘুম রাত পার করেও এত চেষ্টা করার পরও যখন সফলতা না আসে তখন খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, চলছে, এই তো যাচ্ছে দিন। তো এখানে সেমাই রান্না করেছিলাম, আর সেমাইটা না আমার কাছে একটু বিজানের সাথে সাথে খেতে ভালো লাগে বেশি। তো এখন হচ্ছে সকালে আমি রুটি বানাবার, আমি যেভাবে রুটি বানাই সেটাই শেয়ার করছি। প্রথমে তো পানি সিদ্ধ করে তারপরে হচ্ছে তার ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে। তারপরে এই তো এখন আটা দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি চুলার জালটা অফ করে দিয়েছি, এর জন্য বোঝা যাচ্ছে না, মানে এখনও যদি জাল জ্বলতে থাকতো তাহলে দেখা যায় নিচে লেগে যেত কড়াইতে। এর জন্য চালের গুঁড়ি মানে পানি সিদ্ধ হয়ে গেলে আটাটা দিয়ে দেই, মানে চালের গুঁড়ির আটা দেওয়ার পরে হচ্ছে আমি আবার সাথে সাথেই আর কি যেটা গমের আটা এটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি রুটি বানাই, কারণ এভাবে রুটি খেতে বেশ ভালো লাগে, অনেক মজা লাগে আমার কাছে। মানে চালের গুঁড়ি থাকে একটু, জাস্ট একটু সামান্য দেই, সেটা আপনারা দেখতেই পেলেন। আর এভাবে না, আপনারা যারা অনেক সময় আছে যে গমের আটা রুটি খেতে পছন্দ করে না, সিদ্ধ মানে নরম হয়ে যায়, আর তাদের জন্য এটা মানে এভাবে বানাতে পারেন। আমি তো সিদ্ধ করি ঠিকই, কিন্তু তারপর ওইভাবে বানাই, মানে একটু চালের আটা দিই সামান্য। তারপরে এই তো এখন আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর আমার হাতের পোড়া দাগটা মনে হচ্ছে আর কখনো ভালো হবে না, মানে কেমন যেন কালো হয়ে আছে। তো এই তো আমি রুটিগুলো সবগুলো বানাইনি, কয়েকটা বানিয়ে তারপর আগে ভেজে নিচ্ছি, আর কয়েকটা আছে আবার মানে বানাবো, তারপর আবার ভাজবো। আর আমার রুটি তত একটা গোল হয় না আসলে, অনেক চেষ্টা করার পরও একবারে হট্টগোল হয় না। হট্টগোলই বলে আমাদের দেশে। তো আমার শাশুড়িকে দেখছি, আমার মাকেও দেখছি, রুটি বানালে একেবারে গোল হয়, মানে টিফিন ক্যারিয়ারের বাটির মতো গোল। তো যাই হোক, গোল হোক আর যাই হোক, খেলেই হবে, টেস্টি হলেই হয়েছে, তাই তো। তো এইখানে আমি আবার আম কেটে নিচ্ছি। এটা হচ্ছে আম্রপালি না আম্রপালি জানি না, কেউ জানলে কমেন্ট করে বলবেন, সম্ভবত আম্রপালি। তো এখন আমরা নাস্তা করা হয়ে গিয়েছে, আর এদিকে কয়েকটা রুটি আবার বানিয়ে রেখে দিলাম আগামীকালকের জন্য। আমি এমনই একদিন রুটি বানিয়ে 2-3 দিনের জন্য রেখে দিই, আবার অনেক সময় আছে 15 দিনের জন্য রাখি। 15 দিনের জন্য রাখলে ওটা ডিপ ফ্রিজে রাখি, আর 1-2 দিনের জন্য রাখলে ওটা নর্মাল ফ্রিজে রেখে দিই আর কি, রুটির বক্সে। তো তারপরে তো বারান্দায় চলে আসছি, গাছটা দেখে মনটা খারাপ হয়ে গেল, মরে যাবে কিনা জানি না। তো এইটা হচ্ছে একটা সাইডে হচ্ছে একটা সুন্দর কলি হচ্ছে, ওটা হবে, ওটা হলেই হবে। আর বড় যে গাছটা ওটার কলিটা মরে যাচ্ছে। তো আমি প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে যে কষ্ট করলে কষ্টের ফল না পেলে সফলতা খুবই খারাপ লাগে। আমি যে ইউটিউবিং করি প্রায় 2.5 বছর হয়ে গেল, অথচ এখন পর্যন্ত আমি 1000 সাবস্ক্রাইবারই অর্জন করতে পারলাম না। সফলতা তো অনেক দূরের কথা, যে জায়গায় অন্যদের মনিটাইজেশন অন হওয়ার পর টাকা ইনকাম হয়ে গিয়েছে, আর আমি টাকা তো অনেক দূরের কথা, আমার 1000 সাবস্ক্রাইব হলেই আমি অনেক খুশি হতাম, আর সেটা তো হচ্ছেই না। আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে নিজের জন্য নিজেরই। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, সবই তার নির্দেশনায় হয়, হয়তো বা তিনি চাননি বলে হয় না। এর চাইতেও খারাপ কোয়ালিটির ভিডিও আছে, সেগুলোও আমার চোখে পড়ে, কিন্তু সেতেও 1000 সাবস্ক্রাইবার সবই ঠিক মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি রান্না করার জন্য শুটকি নিয়েছি। শুটকিটা হচ্ছে উপরের ভাবি, 5তলার ভাবি দিয়েছে, তো এটা ভেজে আমি মচমচা করার জন্য রেখে দিলাম। আর এইখানে হচ্ছে রুই মাছ রান্না করব, রুই মাছ লাউ দিয়ে রান্না করব, আর এটা খেতে খুবই মজা হয়। আর এইখানে আমি রুটি বানিয়েছিলাম, এই ফ্রিটা এত ময়লা হয়েছিল, ময়লা বলতে আটা লেগেছিল, তো ওটা ধুয়ে দিয়েছি। আর এদিকে এই যে মরিচ রাখার, গরম মশলা, আচার, তারপরে তেলের বয়ম, এগুলো হচ্ছে তেল আসতে হয়ে গেছিলো, তেল কাস্টে, তো সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন এই তো আমার মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। আর আমি এই তরকারিটা আমার কাছে খুবই মজা লাগে, অনেক পছন্দের একটা তরকারি। আর এখানে আমি লাউয়ের চিকলা সিদ্ধ করতেছি, এটা আমি রান্না করব, মানে ভর্তার মতো বানাবো, বাগার দিব তেল দিয়ে। তো যাই হোক, এখানে শুটকিটা মচমচা হয়ে গিয়েছে, তো এখন এটাকে আমি একটু পিষে নিচ্ছি, শুকনো মরিচ আর হচ্ছে শুটকিটা। পরবর্তীতে আমি পেঁয়াজ আর পোড়া রসুন দিয়ে এটাকে মাখিয়ে নেব লবণ দিয়ে। তো এদিকে হচ্ছে তরকারি রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তো সেগুলো এখন সব মশলা দিয়ে দিচ্ছি, এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনো মরিচ, তারপরে হলুদ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে আমার, আনতে হবে, মনে ছিল না। আমার হাজব্যান্ড গতকালই মানে বাসায় আসার সময় জিজ্ঞেস করছে, আমার হঠাৎ করে জিজ্ঞেস করলে কিছু মনে থাকে না বলতে, সমস্যা নেই, আমার কাছে ফ্রোজেন করা ধনিয়া পাতা আছে, তো সেটা দিয়ে দিব। আর এই তো মশলা কষানোর পরে লাউ দিয়ে দিলাম। লাউটাকে আমি বেশি কষাবো না, বেশি কষালে কিন্তু এই লাউটা সিদ্ধ হতে চাইবে না, টক টক হয়ে যায় সিদ্ধ হলেও।
আর টক তরকারিতে আমার কাছে ভালো লাগে না, তো এই জন্য আমি জাস্ট লাউটা দেওয়ার পরেই এই তো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। তারপর এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, লাউটা একেবারে গলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে তার একটু জাল করতে হবে। আর এই তরকারিটা যারা না এখনও ট্রাই করছেন, মানে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে যে কি মজা লাগে। সব মাছ দিয়েই রান্না করা যায়, চিংড়ি মাছ, লাউ তো সব, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে সব দিয়ে রান্না করা যায়, গোশ দিয়েও রান্না করা যায়। তো যাই হোক, এখানে আমি ওই যে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম ছুরি দিয়ে কেটে। তারপরে এই তো আমার লাউ তরকারিটা একেবারে ফুল ফাইনাল রেডি। আর এখন আমরা খাবো, এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে বেড়ে। আর আরও তরকারি ভিতরে হচ্ছে এখানে আছে লাউয়ের যে খোসাটা ভর্তা বানিয়ে তারপর একটু শুটকি দিয়ে বাগার দিয়েছি। এটা যে খেতে কি মজা হয়েছিল, খুব মজার ছিল। আর এই তো সেই শুটকিটার ভিতরে পরবর্তীতে আমি একটু রসুন পুড়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, সব কিছু লবণ দিয়ে ডলে তারপর শুটকিটা। তো এখন হচ্ছে আমাদের খাবার, সাথে আছে লেবু। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।